হাই, সোশ্যাল টক্স বেঙ্গলির পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি আলোচনা করব বিবাহিত মহিলাকে কিভাবে আকৃষ্ট করা যায়। একজন পুরুষ মানুষ বিবাহিত মহিলাকে কিভাবে আকৃষ্ট করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। বন্ধুরা, কেউ কোথাও যাবে না, এই আলোচনায় থাকুন এবং মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন। প্রিয় বন্ধুরা, তুমি যদি কোনো মহিলাকে আকৃষ্ট করতে চাও তাহলে খুব সাবধান হয়ে এই কাজটি করতে হবে। তা না হলে তার স্বামী যদি একবার জানতে পারে যে এই রকম কাণ্ড চলছে তাহলে আর তাকে আস্ত রাখবে না। সঙ্গে সঙ্গে মারপিট, অশান্তি, ঝই ঝগড়া শুরু হয়ে যাবে। তাই কাজটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে অতি অবশ্যই সতর্ক থাকা দরকার। সতর্ক থাকতেই হবে, তা না হলে হিতে বেহিত হয়ে যাবে। অনেক সময় দেখা যায় বা সাধারণত দেখা যায় যে অল্প বয়সে মেয়েদের শরীরের পরিকাঠামো গঠন হয় না, কিন্তু একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে তার শরীরের পুরো পরিকাঠামো সম্পূর্ণ গঠন হয়। তাকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু একটা ইয়াং মেয়ের ক্ষেত্রে পরিকাঠামো গঠন সম্পূর্ণভাবে না হওয়ার জন্য তাকে দেখতে অত সৌন্দর্য লাগে না। কিন্তু একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে দেখতে তাকে অনেক সৌন্দর্য লাগে। তার জন্য ছেলেরা বিশেষ করে সেই মহিলাদের ক্ষেত্রে তাদেরকে আকৃষ্ট হয়ে পড়ে। অনেক পুরুষ মানুষ আছে বিবাহিত মহিলাদেরকে বন্ধুত্ব করতে চায় এবং তাদের সঙ্গে রিলেশন রাখতে চায়। এই যে রিলেশন বা বন্ধুত্ব তারা যদি রাখতে চায় তাহলে তার সঙ্গে তো সম্পর্ক রাখার একটা রাস্তা তৈরি করতে হবে। তারপর তো তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক না তৈরি হলে কি করে তার সঙ্গে কথাবার্তা বলবে বা কি করে সেই রিলেশনটা তৈরি হবে? তার জন্য তাকে কিছু পথ অবলম্বন করতে হবে। চলুন, কি পথ অবলম্বন করতে হবে সেগুলি দেখে নেওয়া যাক। বিবাহিত মহিলার ক্ষেত্রে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবেন, তার সঙ্গে কিভাবে যোগাযোগটা করবেন সেটা আগে চিন্তা করুন, তারপর রিলেশনটায় আসার জন্য ভাবুন। অনেক ছেলেরা তাদের মনের মধ্যে একটা ভয় থাকে, কারণ তাদের তো কোনো অভিজ্ঞতা নেই কিভাবে একটা মেয়েকে সে আকৃষ্ট করবে, আকর্ষিত করবে, তাকে পটাবে, সেই অভিজ্ঞতাটাই তার মধ্যে নেই। তার জন্য বেশিরভাগ ছেলেরাই ভয় পায় এবং পিছিয়ে যেতে চায়, ভয়ে পিছিয়ে যেতে চায়। কিন্তু যদি মন চায়, পিছিয়ে গেলে তো সে কাজ হবে না। তাই পিছিয়ে যাওয়ার থেকে মনের সাহস আগে জোগাড় করতে হবে, মনের সাহস নিতে হবে, তারপরে সে কাজে নামতে হবে। একজন মহিলাকে আকৃষ্ট করতে গেলে বারবার তার সামনে দিয়ে যাওয়া আসা করতে হবে, তার সামনে পড়তে হবে, তার সামনে দেখিয়ে দেখিয়ে তাকে চলাফেরা করতে হবে, দেখিয়ে দেখিয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস আপ, তার সাজগোজ সব কিছু ফিটফাট রাখতে হবে। তাকে দেখিয়ে চলাফেরা করতে হবে, সে যাতে সহজে পছন্দ করে। একদিন গেলেন, দুদিন গেলেন, এক সপ্তাহ গেলেন, তারপর দেখতে পাবেন যে 7 দিন পরেও সে আপনার মুখের দিকে ঠিক একদিন না একদিন চেয়ে দেখবে, যে ভাববে যে আমাকে দেখে কেন বারবার একই রাস্তা দিয়ে যায়, বা আমাকে কেন এত দেখে, কেন আমার দিকে এত তার আকর্ষণ। এই রকম একটা মনের ফিলিংস মেয়েটার মধ্যে অটোমেটিক চলে আসবে, এবং যখনই আসবে তখনই মেয়েটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। যখন দুর্বল হয়ে পড়বে
তখন ছেলেটাও বুঝতে পারবে এবং মেয়েটাও বুঝতে পারবে যে আমি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়েছি। ছেলেটাও অটোমেটিক সে মেয়েটাকে দেখে বুঝতে পারবে যে মেয়েটি আমাকে দেখে দুর্বল হয়ে পড়েছে। কীরকম সেই দুর্বল? মেয়েটি হেসে ফেলবে, তার চোখে চোখ পড়লে মাথাটা নত করবে, হয়তো চোখে চোখ পড়লে একটু লাজুক ভাব হবে, শরীরে কোথায় কাপড় চোপড় ঠিকঠাক আছে কিনা সেটা দেখবে, চুলটা ঠিক আছে কিনা সেটা দেখবে। এরকম একটা ভাবভঙ্গি নিয়ে আসবে মনের মধ্যে। তারপর নিজের সাজগোজটা কেমন আছে একবার চোখ মেলে দেখে নেবে। এতে থেকেই ছেলেটাকে বুঝতে হবে যে আমার আকৃষ্ট হওয়ার সফলতা এবার আসছে। বন্ধুরা, এইভাবে করে একজন মহিলাকে আকৃষ্ট অটোমেটিক করা যায়। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ পরে হলেও তাকে পথে আনা যায়। তবে হ্যাঁ, অনেক মহিলারা ভাবে যে স্বামীর সঙ্গে অশান্তি যখন হয়, সংসারে যখন টুকিটাকি ব্যাপার নিয়ে বিভিন্ন কারণ নিয়ে অশান্তি যখন শুরু হয়, তখন তারা মনে করে দূর ছাই, এরকম সংসারে থাকার থেকে না থাকাই ভালো। তাই সংসারে তার মন লাগে না, থাকতে ইচ্ছা করে না। মনে হয় এই পুরুষ মানুষের থেকে একটি অন্য পুরুষ যদি পেতাম তাহলে মনে হয় তাকে নিয়ে সুখে ঘর বাঁধতে পারতাম। এই রকম একটা মনের ভাব চলে আসে। এবং পুরুষ মানুষরাও ভাবে যে একটি মেয়ে যদি আমি পেতাম, একটা বিবাহিত মহিলা যদি আমি পেতাম তাহলে তাকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতাম। তারা ইয়াং মেয়েদের ক্ষেত্রে সেটা মনে করে না, তারা সেটাও চায় না, কিন্তু বিবাহিত মেয়েদেরকে বেশি করে পছন্দ করে এবং বিবাহিত মেয়েরাও সে ছেলেদেরকে পছন্দ করে। ছেলেদেরকে দেখতে হবে যে কোন মহিলাটা তার স্বামীর সঙ্গে রিলেশনটা একটু ব্রেকআপ চলছে, সেরকম মহিলা দেখে তাকে আগিয়ে যেতে হবে বন্ধুরা, তাহলে রাস্তায় সাকসেস হবে। আরও দেখা যায় যে যখনই এইরকম বারবার দেখাশোনা হয়, বারবার চাওয়াচাওয়ি দেখা হয়, কথাবার্তা আসার আগ পর্যন্ত, তখনও পর্যন্ত শুধু দেখাই চলে কিন্তু কথা হয় না, তখনও কিন্তু ব্রেকআপ চলে আসতে পারে। মাঝে যদি দেখা বন্ধ হয়ে যায় তাহলে দুজন দুজনকে ভুলে যায়, কেউ কাউরের কথা আর মনে রাখতে পারে না। আর যখনই রেগুলার দেখা সাক্ষাৎ হয় এবং চোখে চোখ দিয়ে ইশারায় কথা মতো হয়, তখনই কিন্তু মনে ভালো লাগাটা চলে আসে এবং এই ভালো লাগা থেকে চলে আসে ভালোবাসা থেকে চলে আসে দুজনের একটা সম্পর্ক। বন্ধুরা, যখনই সম্পর্ক চলে আসে তখনই তারা একাকিত্বভাবে চায় যে তারা দুজনে এক জায়গায় হয়ে কিছু কথা বলুক, কিছু ভালোবাসার কথা বলুক, কিছু আদান প্রদান করুক, কিছু মিষ্টি ভাষা কথা বলুক। এই রকম একটা মনের ভাব তাদের মধ্যে চলে আসে এবং তখন তারা সেটা করেও, ভালোবাসার ক্ষেত্রে সেটা করেও, দেখাশোনাও করে এবং তারা একাকিত্বভাবে দুজনে দেখা করে এবং তাদের ভালোবাসার কথা বলে। বন্ধুরা, আকৃষ্ট ছেলে মেয়েটিকে আকৃষ্ট করলো এবং মেয়েটিও ছেলের প্রতি আকৃষ্ট হলো। এই যে দুটোই প্রাণ আকৃষ্ট হলো এবং তারা প্রেমে আবদ্ধ হয়ে গেল। যখনই ভালোবাসার প্রেমে আবদ্ধ হয়ে গেল তখনই তারা সম্পর্ক বাধা পড়ে গেল, তারা জড়িয়ে পড়ল একটা সম্পর্কের মধ্যে। যখন গভীর সম্পর্কে তারা জড়িয়ে পড়ে, সমাজ তখন তাদের কাছে দেয়ালের মতন খাড়া হয়ে থাকে। সমাজের ভয়ে কথাতে কী করবে তারা বুঝে উঠতে পারে না। বন্ধুরা,
সমাজ ভয়ে, লোক লজ্জার ভয়ে তখন তারা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, মিলন হতে চায়। বিবাহ না করলে সে সম্পর্ক আর টিকে থাকবে না। তাই তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাইলে তাদেরকে ভালোবাসার মর্যাদা দিয়ে স্বামী স্ত্রী হিসাবে বেঁচে থাকতে হবে। বন্ধুরা, একজন পুরুষ মানুষ একজন মহিলাকে যখনই আকৃষ্ট করবে, যখনই তারা আকৃষ্ট হয়ে ভালোবাসা হবে এবং এই ভালোবাসার প্রতিদানস্বরূপ তারা যদি বিয়ে না করে, তাদের সেই জীবনটা 16 আনায় বৃথা হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিবাহিত মহিলা প্রতি আকৃষ্ট কিভাবে হওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা শুনলাম। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন। যদি ভালো না লাগে তাহলে আর তো কিছু বলার নেই। আর আজকের চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা।